কোথায় গেছে রে? বাথরুমে। কাজী সাহেব এসে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব এসে গেছেন, তোমার ভাইয়াকে নিয়ে এসো। হ্যালো চৌধুরী, ওয়েলকাম। আরে ভাইয়া তাড়াতাড়ি চলো, কাজী সাহেব এসে গেছে। বেরহমতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। জীবনটাকে নষ্ট করে দিলি কেন? তুই আমাকে সংসারের সুখ থেকে বঞ্চিত করলি। আমি তোর কাছে কি অন্যায় করেছিলাম? ন্যায় অন্যায় বুঝি না, তোকে নষ্ট করার জন্য টাকা পেয়েছি তাই নষ্ট করে দিলাম। আর যা টাকা খেয়েছি তার সাথে তো বেইমানি করতে পারি না। আমার এত বড় সর্বনাশ করার জন্য কে তোকে টাকা দিয়েছে? সেটা তো তোকে বলবো না, টাকা নেই কাজ করি। কে দিল কেন দিল সে খবর কাউকে দেই না, কারণ গুন্ডা বদমাশদের একটা ধর্ম আছে। তোর ধর্মে কি দয়া মায়া বিবেক বলতে কিছুই নেই? যে টাকার জন্য তুই আমার ইজ্জত কষ্ট করলি, সেই টাকা পেলে কি তুই তোর বোনের ইজ্জত কষ্ট করতে পারবি? তোর এই প্রশ্নের জবাব আমার কাছে পাবি না, কারণ আমার কোনো বোন টোন নেই, পৃথিবীর কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি একা। মিথ্যে কথা। তোর মাও তো একজন মেয়ে মানুষ, যার সঙ্গে তোর নারীর সম্পর্ক, যে তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, তাকে তুই অস্বীকার করিস? খবরদার আমার মায়ের কথা আমার সামনে উচ্চারণ করবি না, আমি মা মানি না। আমার মাকে যদি একবার সামনে পেতাম তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। আরে আমার জন্মটা যদি তোদের মতো ভালোই হতো তাহলে কি সামান্য টাকার গোলাম হয়ে তোকে নষ্ট করতে পারতাম? পারতাম না। আসলে আমার জন্মটাই পাপ, তাই পাপ করতে আমার বিবেকে বাধে না। সামান্য টাকার বিনিময়ে তোর এই কলঙ্কিত জীবনের কালি আমার গায়ে কেন মেখে দিলি? আমি তোকে টাকা দিয়ে ঢেকে দেব, পারবি তুই আমার ইজ্জত ফেরত দিতে? পারবি? এই কথাটা আগে বললে আমি তোর ক্ষতি করতাম না, সত্যি করতাম না, কিন্তু আফসোস এতগুলো টাকার অফার পেয়েও আমি তোর ইজ্জত ফেরত দিতে পারছি না। তা ফেরত দিতে পারবি না, তা নিলি কেন? আমার এই কলঙ্ক নিয়ে আমি এখন কোথায় যাব? সমাজে কি করে মুখ দেখাবো? ভাবি দরজা খোলো, ভাবি ভাবি ভাবি। হ্যাঁ, তোদের সমাজে তোমার অসুখীদের স্থান নেই। শোন, তোকে একটা সত্য কথা বলে যাই, তুই অসুখী না, তোকে যা কিছু করেছি ধর্ম অনুযায়ী বিয়ে করে করেছি। রাজ, তোমার 4 জনের কারণে আমার ভেতরে প্রতিহিংসার আগুন নিভে গেছে। ভাবি, আজকের এই অভিশপ্ত রাতের সব কলঙ্ককে আগামী সকালে সূর্য সব ধুয়ে মুছে দিবে। যা হবার হয়ে গেছে, এর জন্য দুঃখ করো না। এই বাড়ির বউ হয়ে এসেছো, বউ হয়ে থাকবে। ছোটবেলায় মাকে হারিয়েছি, কিন্তু তোমাকে হারাতে চাই না। কত মহৎ তুমি আর তোমার ভাই, তোমাদের প্রতি রইলাম শ্রদ্ধা, কিন্তু আমি তোমার ভাইয়ের মহত্বকে অপমান করতে চাই না। কিছুক্ষণ আগেও আমি এ বাড়ির বউ হওয়ার যোগ্য ছিলাম, কিন্তু সেই যোগ্যতাটুকু মানুষ কেড়ে দিয়েছে। ভাবি, এসব তুমি ভুলে যাও, এটা একটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টকে অস্বীকার করে যদি আমি তোমাদের সংসারে থেকে যাই, তাহলে আমার বিবেক প্রতি মুহূর্তে
আমার আর তোমার ভাইয়ের সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়াবে। আমার যখন সর্বনাশ হয়ে গেছে, বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দেব। তুই পাগল হয়েছিস? এমন কথা বলতে পারিস? ওরা যখন ব্যাপারটা মেনে নিয়েছে, তখন এই সুযোগটা হাতছাড়া করলি কেন? ইডিয়েট! সামান্য একটা ব্যাপার মনে রেখে নিজের ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে হয় না। এই মডার্ন সোসাইটিতে এই ধরনের ঘটনা কোনো ব্যাপারই নয়। এটাকে মনে রেখে কান্নাকাটি করাটাও আজকাল শোভা পায় না। রাইট ইউ আর। মিনা, তুই আর অমত করিস না। আমি ওদেরকে আবার ডাকি, তুই বিয়েটা করে নে। ইয়েস মিনা, তুমি যদি চাও তাহলে এই অঘটনটাকে ধামাচাপা দিয়ে তোমাকে আরো বড় ফ্যামিলিতে বিয়ে দিতে পারবো। তা নইলে আমরা সোসাইটিতে মুখ দেখাতে পারবো না। কেন? কি বলবে আপনার সোসাইটির বড় লোকেরা? আমি অসতী? নষ্টা? না, আমি অসতী নই। আমার জীবনে যে সর্বনাশ হয়ে গেছে, মনে রাখবেন তার সাথে রয়েছে ধর্মের শপথ। তার মানে তুই এটাকে বিয়ে মনে করিস? কোথাকার একটা গুন্ডা, বদমাইশ, মাতাল, যার কোনো পরিচয় নেই, ঠিকানা নেই, একটা অঘটন ঘটিয়ে দিয়ে গেছে, তাকে মনে রাখলে চলে? এটা একটা ছেলে খেলা নয়, এটা একটা সিরিয়াস ব্যাপার। কথাটা তোমার মতো বিয়ে পাগলা পিতার মুখে মানায় না। মনে রেখো, পিতা মাতার কুকর্মের ফল সন্তানকে ভোগ করতে হয়। ভাগ্যের দোষে তোমার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। টাকার জোরে তুমি বিয়ের নামের যে ছেলে খেলা করতে, সেই টাকার কারণে এক মাতাল লম্পট বিয়ের নামে তোমার মেয়ের সঙ্গে ঠিক তেমনি ছেলে খেলা করে গেছে। আমাকে তোমার অন্ধকার পথে ঠেলে না দিয়ে, আবার বিয়ের জন্য চাপ না দিয়ে, বিগত দিনের কর্মের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। দেখবে তোমার মেয়ের জীবনের আজকের এই অভিশাপ একদিন আশীর্বাদ হয়ে দেখা দেবে। এই শুনো, মনে রেখো আগামীকাল আমাদের ফ্লাইট। এসব উৎকো ঝামেলার জন্য আমাদের হানিমুনে যাওয়াটা মিস হলে ভালো হবে না বলে দিচ্ছি। আমি শেষবারের মতো তোর ভালোর জন্য বলছি, আজ নয় কাল লোকে বলবেই তুই অসতী। কারণ এই বিয়েটা কোনো মতেই তুই প্রমাণ করতে পারবি না। আমি বিদেশ থেকে ফিরে না আসা পর্যন্ত তোর ভবিষ্যৎটা আরেকবার যাচাই করে দেখিস। এভাবেই আমাকে পুরুষের ছদ্মবেশ নিতে হবে, বিপদে পড়ে যাব। যাবে? কই যাবেন স্যার? এই আশেপাশে থাকার মতো কোনো ভালো হোটেল আছে? আছে আছে, 3 স্টার হোটেল। উঠেন। সুপার হোটেল, হোটেল লাইলি মজনু। উঠেন, চলো। স্যার ডিনার রেডি স্যার। ঠিক আছে, যাও। আর কিছু লাগবে স্যার? না স্যার, একটা কিছু নেন না স্যার। কিছু কি? সবই তো আছে। আমি করছিল এই আপনার শরীর টুল টিপে টিপে দেওয়ার জন্য কাকু পাঠাবো। ও মেসেজ? জি স্যার, জি জি। মানে দরকার নেই। দুবার রেড করি তা বন্ধ হয় না, এখন দেখছি ডেলিগেট করতে হবে। পুলিশ! ছি ছি ছি, দেখলে তো ভদ্রলোক মনে হয়, আর একা পেঞ্জুকারি ফুর্তি করছেন। না না স্যার, ওনার কোনো দোষ নেই, উনি জেন্টলম্যান। ওনাকে ছেড়ে দিন, অন্যায় আমরা করেছি, আমাদের সাজা দিন। ভূতুর মুখের নাম, আপনি আসুন।
থানার আন্ডারে নিশ্চয়ই তাকে পাওয়া যাবে। তোমারে মারতে আসছে, পরে আসতে বল, আমি এখন ঘুমাচ্ছি। তোকে ঘুম পাড়িয়ে বসের পোস্টারে থুতু মারছিলি কেন? ওই গমচরের চামচা তোরা। সেদিন তোর পোস্টারে থুতু মেরেছিলাম, আজ তোর মুখে গোবর মারলাম। কুত্তার বাচ্চা, আরে এখানে কি মেনটেন্যান্স হচ্ছে? যে করেই হোক এই বস্তিতে আমাকে থাকতেই হবে। না না, আমি কোনো একা মেয়ে মেশে ঘর ভাড়া দিব না। আপনি আমাকে ভাড়া দিন, আমি কথা দিচ্ছি ইজ্জতের সঙ্গেই থাকবো। যুবতী মাইয়া, স্বামী ছাড়া ইজ্জতের সঙ্গে কেমনে থাকবা? স্বামী কই? বুঝছি, তোমার যদি চরিত্র ভালো হইব তাহলে তো স্বামীর লগে লই আইতা। যাও, তোমার আমি ঘর ভাড়া দিব না। 2 নম্বরই আগো ভিতরে যাও, নষ্ট হয়ে যাবে আবার। Like a diamond in the sky. আমাকে চিনতে পারছেন টিচার? আমি আপনার ছাত্রী মিনা। হ্যাঁ হ্যাঁ মিনা, কত বড় হয়ে গেছো, মাশাআল্লাহ, দেখতেও কত সুন্দর হয়েছো। কিন্তু তুমি হঠাৎ বাড়ি গাড়ি সবকিছু থেকেও ঘর ভাড়া নিতে চাইছো? হ্যাঁ টিচার, আমার একটা মাথা গুঁজার ঠাঁই দরকার। বলো কি? এসো আমার সাথে, এসো এসো এসো। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, একটা স্কুলের শিক্ষকতা করি, আর একটা গার্মেন্টস এর সাথে কন্ট্রাক্ট আছে। বাচ্চাদের কাপড় সেলাই করে সেখানে সাপ্লাই দিই। এবার তোমার কথা বলো, কেন ঘর ভাড়া নিতে চাইছো? না না, নিজের এই অপমানের কথা আমি কাউকে বলতে পারবো না।
টার্জানকে ধরতে হলে আমাকে এখানে আশ্রয় নিতে হবে। কি হলো, কথা বলছো না যে? না মানে ছোটবেলা মাকে হারিয়েছি। আমার বাবা এই বয়সে আবার বিয়ে করেছেন। সমাজে কাউকে মুখ দেখাবার উপায় নেই, তাই ঠিক করেছি আমি আর ওখানে থাকবো না। আমাকে আপনি থাকতে দেবেন টিচার? সারা জীবন প্রাচুর্যের মধ্যে থেকে এই বস্তির ঘরে তোমার মন টিকবে? সুখ প্রাচুর্যে নয়, সুখ থাকে মানুষের মনে। আমার মন বলছে আমার সুখের ঠিকানা এখানেই। আপনার এখানে যা আছে তা অন্য কোথাও নেই। মাথা গোজার জন্য একটা ঠাই কোথাও না কোথাও পেয়ে যাব, কিন্তু মায়ের আদর কোথায় পাবো? বেরোনো থাকতে টিচার। কিন্তু কিন্তু কি টিচার? না মানে এই বস্তিতে একটা বাজে ছেলে আছে, ভেরি ডেঞ্জারাস। যতদিন জেলখানায় থাকে আমরা ভালো থাকি, জেলখানা থেকে বেরোলেই আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ওর যন্ত্রণায় কেউ শান্তিতে থাকতে পারে না, আউট অফ কন্ট্রোল। ওর ভয়ে নিজের মেয়েকে হোস্টেলে রেখে লেখাপড়া শেখাচ্ছি। তোমাকে রাখলে যদি কোনো অ্যাক্সিডেন্ট